আরে এসবি মানে তো সুকান্ত হতে পারে, শুভেন্দু হতে পারে, আপনি কেন সুজিত বোসকে বলছেন? না না, ওইটা শুভেন্দু আর ওই কি নাম সুকান্ত হবে। আরে এসবি মানে তো সুকান্ত হতে পারে, শুভেন্দু হতে পারে, আপনি কেন সুজিত বোসকে বলছেন? না না, ওইটা শুভেন্দু আর ওই কি নাম সুকান্ত হবে। পুর নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়নশীলের ডায়েরিতে থাকা এসবি কোডের মানে সুজিত বসু নয়, ওটা সুকান্ত ও শুভেন্দু হবে। এটা ভুল করেছে। শুক্রবার 14.5 ঘন্টা ইডি জেরা ও তল্লাশির পর সাংবাদিক বৈঠকে এই দাবি করলেন দমকল মন্ত্রী সুজিত বসু। একই সঙ্গে নাম না করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে সুজিত বসু বলেন, যারা রুমালে পেঁচিয়ে টাকা নেয় তাদের কথা বলুন। মন্ত্রী থাকাকালীন ও কি করেছে সব তিনি জানেন বলে দাবি করে সুজিত বসু বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বলে ওকে ছেড়ে দিয়েছে, আগেই ওকে গ্রেপ্তার করা উচিত ছিল। দমকল মন্ত্রী সুজিত বসু তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আরে এসবি মানে তো সুকান্ত হতে পারে, শুভেন্দু হতে পারে, আপনি কেন সুজিত বোসকে বলছেন? না না, ওইটা শুভেন্দু আর ওই কি নাম সুকান্ত হবে। ওটা ভুল করেছে শুভেন্দু, তাহলে এসবি মানেই কি সুজিত বোস হয়ে গেল? শোনেন, এইসব কথার ছেদো কথার কোনো দাম নেই। যারা এসব নেয় তাদের বিরুদ্ধে বলুন, যারা রুমাল পেঁচিয়ে টাকা নেয়, তাদের কথা বলুন, চোরদের বলুন। ও চোর লোককে বলছে, ওর থেকে বড় চোর পশ্চিমবঙ্গে নেই। কেন ওকে আমি জানি, খুব চিনি, ওর মন্ত্রিত্ব থাকাকালীন কি কি অপকীর্তি করেছে। আমার সরকার বলে দিদি ওকে ছেড়ে দিয়েছে, ওকে কখনো ছাড়া উচিত না, ওকে ধরে অ্যারেস্ট করা উচিত। পুর নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে শুক্রবার 12 জানুয়ারি রাজ্যের হেভিওয়েট মন্ত্রী সুজিত বসুর লেকটাউনের 2টি বাড়িতে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। শুধু দমকল মন্ত্রী সুজিত বসুই নয়, বরানগরের বিধায়ক তাপস রায়ের বউবাজারের বাড়ি ও উত্তর দমদম পৌরসভার কাউন্সিলর সুবোধ চক্রবর্তীর বিরাটির বাড়িতেও হানা দেন ইডির অফিসাররা। এই দুর্নীতির তদন্তে ইডির হাতে বড় অস্ত্র পুর নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত অয়নশীলের ডায়েরি। এই ডায়েরিতে বেশ কয়েকটি কোড পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর। ডায়েরিতে রয়েছে এসবি, এমএম ও তাপসদা। রটে যায় অয়নশীলের ডায়েরিতে থাকা এসবি কোডের অর্থ সুজিত বসু, এমএম কোডের অর্থ মদন মিত্র আর তাপসদা অর্থাৎ তাপস রায়। শুক্রবার 12 জানুয়ারি 14.5 ঘন্টা ধরে জেরা ও তল্লাশির পর সুজিত বসুর বাড়ি থেকে ইডি অফিসাররা বেরিয়ে যেতে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সাংবাদিক বৈঠক করেন দমকল মন্ত্রী সুজিত বসু। পুর নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে শুক্রবার 12 জানুয়ারি রাজ্যের 3 জায়গায় হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির অফিসাররা। এর মধ্যে ছিল রাজ্যের হাই প্রোফাইল মন্ত্রী সুজিত বসুর নাম। দমকল মন্ত্রী সুজিত বসুর লেকটাউনের 2টি বাড়িতেই শুক্রবার সকালে হানা দেন ইডির অফিসাররা। কিন্তু এই সুজিত বসুর নামের আদ্যক্ষর পাওয়া গিয়েছিল অয়নশীলের ডায়েরিতে। উল্লেখ্য, এই মামলায় আগেই গ্রেপ্তার হয়েছিল অয়নশীলের সল্টলেকের অফিস থেকে তল্লাশিতে পাওয়া যায় এই ডায়েরিটি। সেখানে বেশ কয়েকটি সাংকেতিক কোড পাওয়া যায়, কোড পায় ইডি। এই কোডের আদ্যক্ষর অনুযায়ী এসবি, এমএম, তাপসদা এইসব লেখা ছিল। এদিকে এসপির নামের আদ্যক্ষর কিন্তু সুজিত বসু, আবার এমএম কোডের আদ্যক্ষর অনুযায়ী মদন মিত্রের নাম উঠে এসেছে। আর তাপসদা সম্ভবত তাপস রায়কেই বোঝাতে চেয়েছিলেন অয়নশীল। আর তাই এই ডায়েরিতে পাওয়া কোড অনুযায়ী ইডির আধিকারিকরা এই মামলা তল্লাশি চালাচ্ছে, এমন সম্ভাবনা জোরালো হয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে খবর, ওই নথিতে পুরসভার বিভিন্ন পদে বিভিন্ন জনকে চাকরি দেওয়ার জন্য নাম সুপারিশ করেন সুজিত রাজ্যের আরেক বিধায়ক এবং বেশ কয়েকজন পুরসভার পুরপ্রধানের সুপারিশ ক্রমে মেডিকেল অফিসার, মজদুর, ওয়ার্ড মাস্টার, কেরানিক গাড়ি চালক ইত্যাদি পদে একাধিক ব্যক্তিকে নিয়োগ করা হয়েছিল বলে জানা যায়। উল্লেখ্য, প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সূত্র ধরে প্রমোটার অয়নশীলের নাম প্রকাশ্যে আসে। 2023-এর 19 মার্চের ঘটনা। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সূত্র ধরে প্রমোটার অয়নের নাম প্রকাশ্যে আসে। তার বাড়ি ও অফিস থেকে পাওয়া নথির মধ্যে ছিল একটি ডায়েরি। সেই ডায়েরিতে কোড ওয়ার্ডে একাধিক নাম পাওয়া গিয়েছিল। অরিন্দম ভট্টাচার্য একটি প্রতিবেদন তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। শুক্রবার সকাল থেকেই সুজিত বোসের বাড়িতে ইডি আধিকারিকরা পৌঁছেছে রেড করতে পুর নিয়োগ দুর্নীতি মামলায়।
আমরা যদি একটু পেছনের দিকে ফিরে যাই, এই ইডির যে রেড বা এই ইডির তদন্ত, এটা শুরু হয়েছিল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা থেকে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম পার্থ চট্টোপাধ্যায়কে অ্যারেস্ট করা হয় এবং তারপর সেখান থেকে তদন্ত এগোতে থাকে এবং তারপর একাধিক লোককে জিজ্ঞাসাবাদ করা হয় এবং অনেকে অ্যারেস্ট হয়। অ্যারেস্ট হওয়ার পর কিন্তু এই তদন্ত এগোতে থাকে এবং শেষ সময় আমরা দেখতে পাই যে অয়নশীল, সল্টলেকের অয়নশীলের বাড়িতে গিয়ে পৌঁছয় ইডি আধিকারিকরা এবং অয়নশীলের বাড়িতে কিন্তু তল্লাশি অভিযান করে এবং সেই তল্লাশি অভিযানের সময় কিন্তু অয়নশীলের বাড়ি থেকে পুরো নিয়োগ সংক্রান্ত নথি উদ্ধার হয় এবং তারপরেই কিন্তু এই পুরো নিয়োগ সংক্রান্ত মামলার তদন্ত হাত ভার নেয় ইডি এবং তারপর থেকে তদন্ত শুরু করে। সব থেকে উল্লেখযোগ্য বিষয় যেটা আমরা সূত্র মারফত যেটা জানতে পারি, যে যখন এই অয়নশীলের বাড়িতে তল্লাশি করছিল ইডি, তখন একটি ডায়েরি ইডির হাতে এসেছিল, যে ডায়েরিতে কিছু সাংকেতিক শব্দ ছিল, যেমন MM বা SB এরকম কিছু সাংকেতিক শব্দ ছিল। ইডি আধিকারিকরা তৎপর হয় সেই যে শব্দ, সেই শব্দগুলোর কি অর্থ বা সেই শব্দগুলোকে ভেদ করার জন্য, অর্থাৎ সেই কোড, যে সেই কোডগুলোকে ভেদ করতে কিন্তু ইডি আধিকারিকরা তৎপর হয় এবং ইডি আধিকারিকরা বেশ কিছুদিন চেষ্টার পর আমরা যারা ইডির সূত্রে জানতে পারি যে তারা সেই কোড কিন্তু ব্রেক করে। যেমন যে কোডগুলো তার মধ্যে পাওয়া গেছিল, যেমন তার মধ্যে MM ছিল বা SB লেখা ছিল, এরকম বেশ কিছু কোড ছিল, যে কোডগুলো কিন্তু ইডি আধিকারিকরা পরবর্তীতে সেগুলোকে ভাঙতে পারে এবং তারপরে আমরা যেটা জানতে পারি যে সেইখানে কিন্তু রাজ্যের তৎকালীন মন্ত্রী, অর্থাৎ রাজ্যের প্রাক্তন এক মন্ত্রী এবং রাজ্যের বর্তমান এক মন্ত্রীর নাম রয়েছে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু পরে যেটা জানতে পারি যে MM বা SB এই যে নামগুলো, যেগুলো সেই ডায়েরিতে ছিল এবং সেগুলো কিন্তু ইডি আধিকারিকদের নজরে থাকে এবং তারা কিন্তু এই পুরো নিয়োগ মামলার দুর্নীতির ক্ষেত্রে যে একাধিক পুরসভার যারা প্রাক্তন চেয়ারম্যান, একাধিক পুরসভার যারা বর্তমান চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান বা আধিকারিক, তাদেরকে যখন জিজ্ঞাসাবাদ ডাকে এবং জিজ্ঞাসাবাদ করে, পাশাপাশি এই যে কোড, যে সাংকেতিক শব্দ যেগুলো আমি বললাম, যে শব্দগুলো তারা পেয়েছিল, সেগুলো নিয়েও কিন্তু তারা রীতিমতো তৎপর থাকে এবং পরবর্তীতে আমরা ইডি সূত্রে জানতে পারি যে হয়তো SB মানে বর্তমান মন্ত্রী, সেটা অর্থাৎ সুজিত বসু হয়ে থাকতে পারে, আবার নাও হয়ে থাকতে পারে, বা MM বলতে হয়তো প্রাক্তন কোনো মন্ত্রী, যেটা আমরা জানতে পারছিলাম সেরকম কেউ হয়ে থাকতে পারে। কিন্তু যেটা সূত্র মারফত, ইডি মারফত আমরা জানতে পেরেছিলাম, সেই যে সাংকেতিক শব্দগুলো, সেই শব্দগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল, যেটা অয়নশীলের ডায়েরি, যে ডায়েরি অয়নশীলের বাড়িতে রেড করার সময় ইডি আধিকারিকরা উদ্ধার করেছিল, সেই ডায়েরিতে কিন্তু ছিল এবং সেই সাংকেতিক যে শব্দ যেগুলোকে মনে করা হচ্ছিল কোনো নাম, সেই নামের মধ্যেই কিন্তু হয়তো কোনো রাজ্যের বর্তমান মন্ত্রী বা প্রাক্তন কোনো মন্ত্রীর নাম লুকিয়ে থাকতে পারে, এরকমটাও ইডি আধিকারিকরা মনে করেছিল। এবং যেটা আজকে আমরা দেখতে পেলাম, অর্থাৎ আজকে শুক্রবার সকাল থেকেই কিন্তু সুজিত বসুর বাড়িতে, অর্থাৎ রাজ্যের বর্তমান মন্ত্রী সুজিত বসুর বাড়িতে এসে পৌঁছে ইডি আধিকারিকরা। ইডি আধিকারিকদের দুটি দল, এক একটি দলে 5 থেকে 6 জন আধিকারিক, তারা CRPF জওয়ান নিয়ে কিন্তু এসে পৌঁছে সুজিত বসুর দুটি বাড়ি, একটি বাড়ি যে বাড়িতে সুজিত বসু ছিলেন এবং পাশাপাশি আরেকটি তার পৈতৃক বাড়ি, দুটি বাড়িতেই এসে পৌঁছয় এবং তার কিছুক্ষণ বাদেই কিন্তু আমরা দেখি যে স্থানীয় থানা, অর্থাৎ লেকটাউন থানার পুলিশও সেখানে এসে পৌঁছয়। মূলত তারা যেখানে যে CRPF জওয়ানরা নিচে ছিল, তাদেরকে মূলত তারা জানতে চায় যে এখানে কারা এসেছে বা কেন এসেছে এই বিষয়টি, কারণ যেহেতু মন্ত্রীর বাড়িতে তারা এসেছে এবং সেখানে সে বিষয়ে থানায় কোনো তাদের কাছে ইনফর্ম করা হয়নি বা ইডির তরফ থেকে কিছু জানানো হয়নি। সুতরাং কারা এসেছে বা কে এখানে এসেছে সেই বিষয়টা জানার জন্যই কিন্তু লেকটাউন থানা থেকে আমরা যেটা জানতে পেরেছিলাম যে পুলিশ আসে এবং লেকটাউন থানার আইসি নিজে উপস্থিত হয় এবং পরবর্তীতে তিনি ভেতরে যান এবং গিয়ে তিনি জেনে আসেন। তারপরে কিন্তু আমরা দেখতে পাই যে পুরো এরিয়া পুলিশ ঘিরে দেওয়া হয়েছে এবং পুলিশ পোস্টিং করা হয়েছে, সুজিত বসু বাড়ির ভেতরে রয়েছে, এরকমই কিন্তু আমরা পুলিশ সূত্রেও জানতে পারছি এবং তাকে মূলত ইডির আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করছে। তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা কিন্তু অনেক আগেই ইডির সূত্র থেকে আমরা জানতে পেরেছিলাম, যে সাংকেতিক যে শব্দগুলো অয়নশীলের ডায়েরি থেকে পাওয়া গেছিল, যেগুলোকে ডিকোড করা হয়েছিল, একদমই ডিকোড যে শব্দটা আমি ব্যবহার করছি, ডিকোড করা হয়েছিল, তারপরে কিন্তু বেশ কিছু নাম উঠে এসেছিল। সেই কারণেই কিন্তু এই যে সাংকেতিক শব্দ যেমন MM বা SB, এগুলো কিন্তু এই পুরো নিয়োগ তদন্তের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। তবে এই SB বলতে সুজিত বসু কিনা সেটা কিন্তু এই মুহূর্তে বলা সম্ভব নয়, কারণ অন্য যে কোনো কিছু নামও হয়ে থাকতে পারে। তবে ইডি সূত্রে আমরা যেটা জানতে পেরেছিলাম যে এই সাংকেতিক শব্দের পেছনে কিন্তু রাজ্যের কোনো এক বর্তমান এবং রাজ্যের কোনো এক প্রাক্তন মন্ত্রীর নাম রয়েছে। অরিন্দম ভট্টাচার্য, আজ তাক বাংলা, কলকাতা। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, সেখানেও রয়েছে আজ তাক বাংলা।